বন্ধুরা, আমি একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন কালা ভুনা। এটা আমার ঠাম্মার একটা পুরনো রেসিপি। চলুন কি কি লাগছে দেখে নিই। প্রথমে ধনে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এইটা হচ্ছে এলাচ, তেজপাতা, রসুন, আদা, জিরে, টমেটো, এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। তারপরে আমি কি কি দিয়ে মাখলাম চলুন দেখে নেবেন। প্রথমে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার আমি টমেটো দেব। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলুদ দিলাম, প্রথমে তেল দিলাম, তারপরে প্রথমে আমি তেল দিয়ে নিলাম, এরপরে দেব হচ্ছে হলুদ। এবার এভাবে মেখে নেব। তারপরে তেলটা গরম করতে দিলাম। তেলটা যখন গরম হলো তখন আমি দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, তারপরে একটু জিরে আর তেজপাতা। এবার মাংসগুলোকে দিয়ে দেব। এভাবে দেওয়ার পরে ভালো করে এভাবে কষাতে হবে। তারপরে নুন দিতে হবে, নাহলে মাংসগুলো গা থেকে ছেড়ে যাবে। ওর জন্য নুনটা আমি রান্নার সময় দিয়েছি। এবার নুনটা আপনারা বুঝে দেবেন, যেটুকু আপনাদের প্রয়োজন সেটুকুই দেবেন। এইভাবে মশলাটা দিয়েছি। আমার মনে হলো একটু নুনটা কম হয়ে গেছে, তাই আরেকটু দিয়ে দিলাম। এবার এইভাবে মশলাটা কষাতে দেব। যে মাংসের সাথে এইভাবে দেখুন কি সুন্দরভাবে মশলাটা কষে যাচ্ছে। আমি এইভাবে কষিয়ে দিলাম। ঠিক এরকম কষানো হবে। এই মাংসটা কিন্তু একটু জল দেওয়া যাবে না। এই মাংসটা পুরো একদম এইভাবে মশলা আর কমিয়ে দিয়েছি আঁচটা, তারপরে এইভাবে জলটা সিদ্ধ হয়ে যাবে। আমি যদি এর মধ্যে একটু জল দিলে না সেই টেস্টটা আর আমি পাবো না। ওর জন্য আমার ঠাকুমা আর কি বলেছিলেন যে একটুখানি নুন টুন সব ঠিক রাখবি, আর তেলটা দিয়ে আর এর মধ্যে কোনো রকমভাবে জল যাতে না হয়। এই যে ঠিক এরকম কষা হবে দেখুন, এইভাবে কষাতে হবে। তারপরে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এটা একটু শুকনো খোলায় বেটে নিয়েছিলাম, ভেজে বেটে নিয়েছিলাম। তারপরে সেটা এখন দিয়ে দিলাম। ঠিক মশলাটা এরকম যখন কষা হবে, ঠিক এরকম মশলাটা যখন এরকম হবে না, পুরো কালো মতন হয়ে যাবে, যে ঠিক এইরকম হয়ে যাবে। এখন আমি নামিয়ে